এক গ্রামের এক মুসলিম মেয়ের কথা বলছি। সে ছিল অত্যন্ত ধার্মিক এবং আল্লাহর প্রতি বিশ্বাসী। প্রতিদিন নামাজ ও কোরআন তেলাওয়াতের মধ্যেই তার সময় কাটত। একদিন রাতে যখন সে ঘুমাচ্ছিল, হঠাৎ ঘরের মধ্যে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। প্রথমে সে ভাবল হয়তো কোনো পশু বা পাখি রয়েছে, কিন্তু শব্দগুলো ছিল খুব অস্বাভাবিক। সে কিছুটা ভয় পেয়ে উঠল। তখন সে অনুভব করল ঘরটি কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবং বাতাসে এক অদ্ভুত গন্ধ বিরাজ করছে। তার মনে হলো যেন কিছু অদৃশ্য শক্তি তার আশেপাশে আছে। সে তখন মনে করল যে আল্লাহর কাছে আশ্রয় নেওয়া উচিত, কারণ ইসলামে শয়তান এবং জিনের বিষয়ে উল্লেখ আছে। সে নিজের মুখে আজান পাঠ করতে শুরু করলো এবং কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করতে লাগলো, বিশেষ করে সূরা ফালাক ও সূরা নাস। তবে কিছুক্ষণ সময়ের পর তার সামনে এক অদ্ভুত দৃশ্য দেখা দিল। একটি কালো মেঘের মতো কিছু এসে তার সামনে স্থির হয়ে দাঁড়ালো। এটি ছিল এক জিন, যে ছিল মানুষের দৃষ্টি থেকে অদৃশ্য, কিন্তু তবু তার উপস্থিতি অনুভব করা যাচ্ছিল। মেয়েটি ভয় না পেয়ে শান্তভাবে বলল, আমি আল্লাহর দাসী, আমি তোমার দ্বারা ভয় পাব না। আল্লাহর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। যদি তুমি আল্লাহর আদেশের বিরুদ্ধে চলো, তাহলে আল্লাহ তাআলা এর জন্য তোমাকে পাকড়াও করবেন। জিনের দৃষ্টি কিছুটা পাল্টে গেল। সে বলল, তুমি কি জানো আমি কি করতে পারি? আমি তোমাকে ভয় দেখানোর জন্য চেষ্টা করছি, কিন্তু তুমি তো ভয় পাচ্ছ না। তখন মেয়েটি রূঢ়ভাবে উত্তর দিল, আমি জানি তুমি আল্লাহর সৃষ্টির এক অংশ। তুমি যদি আল্লাহর আদেশের বাইরে কিছু করতে চাও, তা তোমার ক্ষতির কারণ হবে। আমি আমার রক্ষা চাই শুধু আল্লাহর কাছে। জিনটি কিছুটা বিরক্ত হলো এবং বলল, তোমার ঈমান খুব শক্তিশালী, কিন্তু আমি তোমার জীবনকে কষ্টে ভরে দিতে পারি। তবে মেয়েটি দৃঢ়ভাবে জানিয়ে দিল যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তিনি আমাকে রক্ষা করবেন। জিনের উপস্থিতি কিছু সময় পর বিলীন হয়ে গেল এবং সবকিছু শান্ত হয়ে গেল। মেয়েটি তখন আল্লাহর শুকরিয়া জানিয়ে আবারও কিছু সময় কোরআন পাঠ করে এবং প্রার্থনা করে। পরের দিন সকালে সে তার অভিজ্ঞতা সকলকে জানায় এবং তাদেরও পরামর্শ দেয় যে যেন কোনো অপবিত্র শক্তির মুখোমুখি হলে আল্লাহর প্রতি ভরসা রাখে এবং কখনো ভয় না পায়। এই ঘটনা থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো, ইসলামে যদি কেউ দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে, তবে তাকে কোনো অদৃশ্য শক্তি বা বিপদ ভয় দেখাতে পারবে না।